ভুলে যেও না, তোমার বাচ্চা কাচ্চারা কিন্তু এই বাড়িতেই রয়েছে। ওরা এখানেই থাকবে। কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ ছুতে পারবে না। এখানে ওদের ভালো দিয়া আছে, কেউ ওদের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ বাবা, তুমি কিছু মনে করো না, তুমি যা করার নিশ্চিন্তে করো। আমি জানি তুমি তদন্ত করছো, করে যাও। আসল সত্যিটা সবার সামনে নিয়ে এসো, সকলের সামনে। আর লাট্টু পিকোর কথা তুমি একদম চিন্তা করো না, ওরা আমার সাথেই আছে। লাট্টু পিকো, পায়ের সাথে কথা বলো। হ্যালো পা, পা তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছে মা, একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাদের এসে নিয়ে যাব। পা, পা এখানে ভালো লাগছে না পা, সব রাক্ষস। নিমটা দাদু কেমন একটা বিহেভ করে পা, কেউ ভালো না পা, এখানে কেউ ভালো না। সবসময় খালি টাকা পয়সা নিয়ে কথা বলে, বলে ওরা নাকি রিচ আর আমরা পুয়ার। পা জানো, আমাদের সামনে মাটন চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল পা, চিবিয়ে চিবিয়ে। আমাদের খেতে দেয় না, আমার না খুব কষ্ট হয় পা, খুব কষ্ট হয়। চিন্তা করো না মা, একদম চিন্তা করবে না। তোমার পায়ের যেটুকু ক্ষমতা, যেদিন তোমাদেরকে নিয়ে আসবো সেদিন তোমাদেরকে সেইটুকু ক্ষমতা দিয়ে খাওয়াবো। পা, কোনো বড় হোটেলে নিয়ে যাবে? দি ভাই, একটু ফোনটা দে না। পা, পা বড় হোটেলে গিয়ে মাটন খাওয়া হয় পা? খাওয়াবো, খাওয়াবো, একদম খাওয়াবো, তুমি চিন্তা করবে না। শুধু শুধু একটা কথা মাথায় রাখবে। কিন্তু কি? আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। ইয়েস পা, পা ইউ আর মাই হিরো পা। পা আমি বড় হয়ে তোমার মতো হতে চাই পা। হবে তো, অবশ্যই হবে, তুমি আমার মতন হবে। আচ্ছা শোনো, আপাতত তুমি দিয়ার কাছে থাকো, আমি ঠিক সময় মতো তোমাদেরকে বাড়ি নিয়ে যাব। পা, মাম্মি আসবে তো? আসবে, আসবে, আসবে বাবা, সবাই আসবে, আবার আমাদের সংসারটা সুখের হবে। শুধু আমাকে একটুখানি সুযোগ দাও বাবা, যে আমাকে রাখি পরাতো, যে আমাকে ফোঁটা দিত, তার সঙ্গে একটা বিরাট অবিচার হয়েছে। যতদিন না এই অবিচারের এগেইনস্টে আমি পানিশমেন্ট দিতে পারবো তাদের, আমি দু চোখের পাতা এক করতে পারবো না। আর তোমরা তোমরা তো খুব ভালো ছেলে মেয়ে, তোমরা তো গুড বয়, আমার গুড গার্ল। আর তোমরা ঠিক হয়ে থাকবে, হ্যাঁ, দুষ্টুমি করবে না। দাও, ভালো দিয়ে ফোনটা দাও। হ্যাঁ পা, ভালো দিয়া পা। হ্যালো, আমি আপনাকে কিছু টাকা ট্রান্সফার করব। না না, শোনো, এখানে না না না, তাই জন্য নয়, ওনাদের এই ঔদ্ধত্যের পয়সা, ওনাদের এই বড় লোকিয়ানা আমার ছেলেমেয়েরা ঠিক নিতে পারে না। আমার যেটুকু সামর্থ্য তাই পাঠাবো, আপনি তার মধ্যেই ওদের খাবার ব্যবস্থা করে দেবেন। আর একটা কথা, ওরা যেন রোজ স্কুলে যায় আর পড়াশোনা করে। ওদের বলতে হবে না, ওরা খুবই ভালো, খুব ভালো শিক্ষা দিয়েছে ওদের। এরকম শিক্ষা যেন সব ছেলেমেয়েরা পায়। খুব ভালো শিক্ষা দিয়েছে ওদের, ভালো শিক্ষা, এরকম শিক্ষা যেন সব ছেলেমেয়েরা পায়। এখনো সময় আছে জিৎ, এই বিজিত লাহিড়ী ছেলেটাকে এই বাড়ির থেকে তাড়ান।
কারণ বিয়ের কার্ড ছাপানো হয়েছে, কিন্তু দুটো বিয়ের কার্ড বিলি করা হচ্ছে। একটা বিজিতের সঙ্গে আয়ুষীর, আর একটা বিজিতের সঙ্গে শিবানীর বিয়ের কার্ড। হতে পারে না, হতে পারে না। শিবানীর সঙ্গে আমার বিয়ে হতে পারে না, শিবানীর সঙ্গে আমার বিয়ে হতে পারে না। এটা ইম্পসিবল, ইম্পসিবল। এটা এক সেকেন্ড, তুমি এই কথা বলছো কেন? কারণ শিবানীকে কি খুন করেছো? নিজের হাতে খুন করেছো? বলো, নিজের হাতে খুন করেছো? ড্যাম ইট আয়ুষী, আপনি বোঝান, আপনি ওকে একটু বোঝান। ওকে ওকে প্লিজ, তোমরা চুপ করো প্লিজ। চলো ওপরে যাবে, চলো। এর উত্তরটা তো পেলাম না, যে তুমি চুলটা কেন এরকম চেঞ্জ করেছো। আজকালকার যুগে তো এরকম চুল চলে না, তার উপর তোমার মতো স্টাইলিশ হ্যান্ডসাম স্মার্ট ছেলের এরকম চুল। নিজের চরকায় তেল দাও। তুমি বোধহয় অন্যের চরকায় তেল দিচ্ছ। তুই একটু বেশি কথা বলছিস। এসব কি হচ্ছে কি? সেই তখন থেকে কিচেন থেকে চিৎকার চেঁচামেচি শুনে আসছি। বাবা বিজিৎ, তুমি এসো আমার সঙ্গে, খেতে এসো, এসো। কি হচ্ছে বলতো ব্যাপারটা? মনে হচ্ছে ওর গলায় একটা কাঁটা ফুটেছে। কিসের কাঁটা? কাঁটার নাম পরশুরাম। তার মানে আপনি বলছেন যে টিফিন বক্সটা আর ওই খাবারগুলো আপনি বাইরে ফেলেছিলেন। তার মানে টিফিন বক্সে ওই নেশা দ্রব্যগুলো আপনিই রেখেছিলেন? একটা সত্যি কথা বলবো কি? দেখুন, আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি, আপনি ছেলে মেয়েদের স্কুলে দিয়ে যান। আমার খুব ভালো লাগে ওদেরকে, ওরা ওরা খুব ভালো, ভদ্র, সভ্য। ম্যাডাম, আমি যা করেছি তার জন্য আমার খুব অনুতাপ হচ্ছে। একটা সত্যি কথা বলছি আজ। দেখুন, আমি ওই বক্স, ওই খাবার সব কিছু একসাথে নিয়ে না বাইরে ফেলে দিয়েছিলাম। তাহলে টিফিন বক্সের মধ্যে ওগুলো এলো কোত্থেকে? ওগুলো আলাদা একটা টিফিন বক্সে এসেছিল। কোত্থেকে এসেছিল? আমার ধারণা হয় আপনার বাড়ি থেকে, আর না হলে আপনার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে। কি বলছেন কি? হ্যাঁ ম্যাডাম, আপনাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য হুবহু একই রকমের দুটো টিফিন বক্স ছিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই কথাগুলো তো আপনি আগে বলেননি। বলিনি, ভয় বলিনি। ম্যাডাম, কর্ণ চ্যাটার্জি আমাকে মেরে ফেলবে। হয় উনি আমাকে প্রাণে মারবেন, না হলে আমার চাকরিটাই খেয়ে নেবে। আমার একটা সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে। আমার স্বামী কিছু করে না, এই মাইনের টাকা দিয়ে আমার সংসার চলে। ম্যাডাম, আমি ভয় এসব কাজ করে ফেলেছি। তার মানে আপনি বলছেন যে দুটো টিফিন বক্স ছিল? এই যে আরেকটা টিফিন বক্স, এটা আপনাকে কে দিয়ে গেছে? কি হলো বলুন, বলুন কে দিয়ে গেছে, আর সত্যি কথা বলবেন। আপনার বাড়ি থেকে কে? তবে আমি আগে কখনো তাকে দেখিনি, আমি তাকে চিনি না। মানে আপনি বলছেন কর্ণ চ্যাটার্জি নয়? না। কবির চ্যাটার্জিও নয়? না ম্যাডাম। আর মানে আচ্ছা, আসল যে টিফিন বক্সে খাবারটা এসেছিল সেই টিফিন বক্সটা কোথায়? ওটা আমি বাড়িতে নিয়ে চলে গেছি। তার মানে যেই কাজটা করেছে সে খুব ভালো করে জানতো কি টিফিন বক্স বা কীরকম ধরনের টিফিন বক্স ইউজ করা হয়, আর সেও হুবহু ওই টিফিন বক্স কিনেছে। আমারও তাই মনে হয় ম্যাডাম।